আমার প্রিয় বন্ধুগণ, আমরা আজ এমন একটি মাসে অবস্থান করেছি যে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। বলেন সুবহান। আমরা দেখতে দেখতে জিলহজ মাস, যেটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান একটি মাস ছিল, সেই মাসটিও চলে গেল। আবার আমাদের সামনে এসেছে মুহররম মাস। এই মুহররম মাস কি আমাদের সামনে থাকবে? কথা বলেন। মুহররম মাস থাকবে না। এরপর আসবে সফর, রবিউল আউয়াল, এইভাবে একটা একটা করে মাস আমাদের সামনে আসবে। আবার আমাদের থেকে এই মাসগুলো বিদায় নিয়ে চলে যাবে। কথা বলেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই মাসগুলোতে আমার নিজেকে আমি কতটুকু পরিবর্তন করতে পেরেছি। দুঃখের সাথে বলতে হয়, এই যে আমরা পৃথিবীতে চলাফেরা করি, যখন কোনো মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যখন কোনো মানুষ আমাদের সাথে চক্রান্ত করে, আমাদের আফসোস হয় কি হয় না? কথা বলেন। আফসোস হয় এবং অনেক খারাপ লাগে। আমার ভাইয়েরা, শুধু দুনিয়ার নিয়মটাই যে এমন, বিষয়টা এমন নয়। পরকালেও আমাদের পরিচিতরাই এরকম আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামের মধ্যে কেন? তোমরা এই জাহান্নামের মধ্যে কেন? তখন ওই সকল লোকেরা, আমরা যারা নামাজ পড়ি নাই, আমাদেরকে যাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদেরকে বোঝার প্রয়োজন, দুনিয়াতেও যেমন আমাদেরকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, তেমনি ভাবে সেদিন যারা জাহান্নামে হবে, ওই জাহান্নামী লোকদেরকেও এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের মধ্যে? আর আমাদের উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ অনেক সহজ ছিল, তারপরেও আমরা নামাজ পড়ি নাই। আমার ভাইরা, সেদিন আর কোনো জবাব থাকবে না। দেখুন, একটু চিন্তা করে যে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ যদি হতো, তাহলেও মনকে বোঝানো যেত যে না, এটা একটা কষ্টকর বিষয়। কিন্তু মাত্র 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের জন্য 10 মিনিট 15 মিনিট আমরা আল্লাহর জন্য দিতে পারি না। সুতরাং আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে আল্লাহর কাছে জবাব দেব? আজকে আমার এই কথা থেকে একটু বোঝার চেষ্টা করবেন যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, এবং আমার জীবনের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা বুঝব যে আজকে যে মাসটাতে আমরা অবস্থান করলাম, এই মাসগুলো কেমন মর্যাদা এবং মাসের সংখ্যা কবে থেকে শুরু হয়েছে, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় পৃথিবীর আসমান জমিন
সৃষ্টির পর থেকেই মাসের সংখ্যা হচ্ছে 12টি। একটু আওয়াজ দিয়ে বলেন, মাসের সংখ্যা কয়টি? মাসের সংখ্যা হচ্ছে 12টি। আর এগুলো, এই যে 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মাসের নাম কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এগুলো কথা বলেন, এই মাসের নামগুলো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি নয়। এই মাসের নাম হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল। এগুলো হচ্ছে আরবি নাম। এগুলো কি নাম? আরবি নাম। আমার ভাইরা, আসমান এবং জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকেই মাসের সংখ্যা কয়টি? 12টি। এটা কি এখন আছে না পরিবর্তন হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন। আছে। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আবার সম্মানিত মাস হচ্ছে 4টি। একটু কথা বলেন, কয়টি সম্মানিত মাস? কয়টি? 4টি। সম্মানিত মাসের মধ্যে হচ্ছে জিলকদ, সবাই আমার সাথে বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমরা আজকে যে মাসটিতে অবস্থান করছি, অর্থাৎ আজকে যে মাস শুরু হয়েছে আরবি, সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। সেই মাসের নাম কি? মুহররম মাস। অর্থাৎ হিজরি সনের শুরুর যে মাসটি, সেই মাসের নাম কি? মুহররম মাস। তাহলে আমরা বুঝলাম যে 4টি মাসের মধ্যে, 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সম্মানিত। এবং এই 4টি মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুহররম মাসটা কেমন সম্মানিত? আল্লাহ তাআলার সাথে এই মাসটাকে ইজাফত করা হয়েছে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরুল্লাহিল মুহররম, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। আল্লাহু আকবার বলবেন না? এই মাসটি কার মাস? রমাদান মাস আল্লাহর মাস, এ কথা বলা হয়েছে। শাবান মাস আল্লাহর মাস, এ কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব কি বলেছেন? শাহরুল্লাহিল মুহররম। সুতরাং এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। আমার ভাইয়েরা, এই মাস এবং হিজরি সন কখন থেকে শুরু হয়েছে, এই বিষয়গুলো আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে অনেকেই জানে। কখন মুহররম মাস আসে, কখন রবিউল আউয়াল মাস আসে, কখন জিলহজ মাস আসে, এই আরবি মাসগুলো আমাদের থেকে কোন দিক দিয়ে চলে যায়, অথচ আমরা মুসলমানদের সন্তানদের মধ্যে এই শিক্ষাও নাই, এই বিষয়গুলো আমাদের জানাও নাই। অথচ ফুকাহায়ে কেরাম বলেন যে আরবি মাস এটা স্মরণ রাখা, আরবি মাস এটা জানা সকল মুসলমানের উপর ফরজ কিফায়া। সকল মুসলমানের উপর কি? ফরজ কিফায়া। কারণ কি? কারণ হচ্ছে এই যে আরবি ক্যালেন্ডার, এটি হচ্ছে মুসলমানদের ধর্মীয় একটি ক্যালেন্ডার। আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত ধর্মীয় যত উৎসব আছে, সকল উৎসবগুলো এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হয়, ঠিক কিনা? যেমন রমাদান মাসের রোজা আমরা রাখি, এটা কি আমরা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এই হিসাব করে রাখি, না চাঁদ অনুযায়ী রাখি? আর চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে আরবি ক্যালেন্ডার। চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে আরবি ক্যালেন্ডার। অর্থাৎ এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা রমাদান মাসে রোজা রাখি। এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা হজের মাসে হজ সম্পন্ন করে থাকি। এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা বছরে যে 2 ঈদ হয়, এই 2 ঈদগুলো আমরা পালন করে থাকি, ঠিক কিনা? সুতরাং আমাদের মুসলমানদের জন্য সমস্ত ইবাদত পরিচালনা করার জন্য এই হিজরি ক্যালেন্ডার আমাদের প্রয়োজন আছে না নাই? এখন আপনারাই বলুন তো, আজকে যদি এই এলাকার সন্তানদেরকে জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি আজকে আরবি মাসের কোন মাস, একটা সন্তানও মনে হয় বলতে পারবেন না। আমার ভাইরা, যদি জানুয়ারি মাস শুরু হয়, এমন কোন সন্তান আছে যে তারা আজকে জানুয়ারি মাস শুরু হয়েছে জানে না? কথা বলেন।
কিন্তু আজকে যে মুহররম মাস শুরু হলো, যেরকম আমরা নিউ ইয়ার পালন করি, আনন্দ উৎসব করি, এই মুহররম মাস শুরু হওয়ার মধ্যে আনন্দ উৎসব নাই? কথা বলেন, আনন্দ উৎসব আছে। কিন্তু আমরা আজকে মুসলমানরা এত গাফেল হয়েছি, বিভিন্ন রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রগুলো আজকে এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি না। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই হিজরি সনটাকে এত গুরুত্ব দিয়েছেন। ফুকাহায়ে কেরামরা এই কথা বলতে বাধ্য হয়েছেন যে সকল মুসলমানদের জন্য এই আরবি মাস গণনা করা, জেনে থাকা, এটা সকলের জন্য ফরজে কিফায়া। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে বলতে পারলাম যে হিজরি সন আমাদের জানা ফরজে কিফায়া। সকল মুসলমানদের মধ্য থেকে দু একজন হলেও এই হিজরি সন আমাদের গণনা করা এবং জানা খুবই প্রয়োজন। এখন আমরা এখান থেকে জানবো, দেখা যায় যে অন্যান্য যে সালগুলো আছে, এই সালের ইতিহাস আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের যে আরবি সাল, আরবি ক্যালেন্ডারের যে ইতিহাস, এটা আমাদের অনেকেরই জানা নেই। আমরা এটাকে বলে থাকি হিজরি সন। এই যে বছর, আরবি বছর যাচ্ছে, এটাকে কি বলি আমরা? হিজরি সন। আর আল্লাহর রাসূলের হিজরতের মাধ্যমেই এই সনটা নির্ধারণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই হিজরি সন কখন থেকে আরম্ভ হলো? আমরা অনেকেই জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই জন্য হিজরতের অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, দেশান্তর হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, শুধু যে নবীজি দাওয়াতের কাজ করেছেন আর শুধু জিহাদ করেছেন, বিষয়টা এমন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন আল্লাহু আকবার। এখন আমরা অনেকেই বলে থাকি, হুজুররা কেন রাজনীতি করবে? এমন কথা বলে কি বলে না? কথা বলেন। আমরা কি এই দেশের মধ্যে যারা দুর্নীতি করে তাদেরকে চাই, না যারা দুর্নীতি মুক্ত তাদেরকে চাই? এখন আপনার যদি এই দেশের মধ্যে দুর্নীতি মুক্ত নেতা থাকে, তাহলে আপনাদের লাভ আছে না নাই? আমাদের কেমন লাভ? আমরা অনেকেই মনে করি যে নেতার থেকে 500 টাকা 1000 টাকা খেয়ে ফেললাম, অথচ এই নেতা যে আমাদের কাছ থেকে বছরে লক্ষ লক্ষ টাকা মার দিয়ে খেয়ে ফেলছে, এটার কোনো খোঁজখবর আছে? কথা বলেন। অথচ একজন আলেম যদি আপনার এই দেশের প্রতিনিধি হতে পারে, আমার এই বিশ্বাস থেকে বলতে পারি এই আলেমের দ্বারা কোনো দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আলেমের কাছ থেকে হয়তো টাকা পয়সা বেশি একটা পাবেন না, কিন্তু আপনার দেশ, আপনার এই সমাজ উন্নত হবে এবং চরিত্র উন্নত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, এরপরে খেলাফতে বসলেন উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি খেলাফত আরম্ভ করলেন এবং খেলাফতের মসনদে বসলেন। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন প্রথম খলিফা। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত পরিচালনা করেছেন, তখন ওই সময়ে মক্কা এবং মদিনা এতটুকুই রাষ্ট্রের মধ্যে তারা রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, এরপর যিনি খেলাফতে আসলেন তার নামটা কি আপনারা বলতে পারেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিদায় নেওয়ার পর খলিফা হলেন কে? তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। কয় নাম্বার খলিফা? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, তখন আর মক্কা মদিনা পর্যন্ত এই রাষ্ট্র সীমাবদ্ধ ছিল না, বিস্তৃত হতে হতে অর্ধ পৃথিবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মধ্যে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। যখন অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এখন বিভিন্ন জায়গায় হযরতে ওমর গভর্নর পাঠিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন। কিন্তু দেখা যায় যখন মদিনা থেকে একটা বিষয়ে আর ওই চিঠিটা ফেরত আসতে আসতে 6 মাস 7 মাস এমনকি বছরও চলে যেত। যখন এই চিঠিটা পাঠানো হতো, এই চিঠির মধ্যে শুধুমাত্র
মাসের নাম থাকতো, কিন্তু এখনো তো আমাদের আরবি ইসলামিক কোনো ক্যালেন্ডার নির্ধারণ হয় নাই। সুতরাং বছরটা না জানার কারণে ওই সমস্ত গভর্নরদের অনেক সমস্যা হতো। এই জন্য ওই সময়ে ইরাকের বসরা শহরের গভর্নর ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন, বললেন, আমিরুল মুমিনিন, আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে। আপনি যখন চিঠি পাঠান, এই চিঠির উত্তর যখন আপনার কাছে পাঠাই, এই চিঠির উত্তর যেতে যেতে বছর চলে যায়। আর আপনি যখন আমাদের কাছে চিঠি পাঠান, তখন আমরা বুঝতে পারি না এই যে আপনি চিঠি পাঠিয়েছেন এটা কি এই বছরের না আগের বছরের, কোনোটাই আমরা বুঝতে পারি না। এমনি ভাবে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি গেল। সেই চিঠির মধ্যে শুধু শাবান মাস লেখা, কোন বছর, কোন হিজরি সন, কোন সাল, এই বিষয়ে কোনো লেখা নাই। সুতরাং তাদের সমস্যা হওয়ার কারণে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাবনা পাঠাইলেন যে একটা সাল গণনা করা যায় কিনা, আমাদের জন্য খুব উপকার হতো। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীর চিঠিটা যখন পেলেন, পাওয়ার পর সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, তাদেরকে প্রস্তাব দিলেন যে আবু মুসা আশআরী চিঠি পাঠিয়েছে, পরামর্শ চেয়েছে যে একটা সাল গণনা শুরু করা হোক, কিভাবে করা যায়। এই বিষয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যে তখন তো হযরতে উমর অর্ধ পৃথিবীর বাদশা, ইচ্ছা করলে তিনি একাই কিন্তু এই বিষয়টাকে নির্ধারণ করতে পারতেন, কিন্তু পরামর্শের জন্য সকল সাহাবাদেরকে ডাকলেন। কেন পরামর্শ করলেন? কারণ এই পরামর্শ করাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পরামর্শ করাটা এটা আল্লাহ তাআলার একটা বিধান। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা বলেন, ও আমার দুনিয়ার বান্দারা শুনো, তোমরা যারা পৃথিবীতে আছো, পৃথিবীতে যারা আছো, তোমরা পরামর্শ করে চলো, যে কোনো কাজ করবে পরামর্শ করে কাজ করবে। আর তোমরা যদি পরামর্শ করে যে কোনো কাজ করো, ওই কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম যে কোনো কাজ করতেন পরামর্শ করে করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। সুতরাং আমরা যে কোনো কাজ করব পরামর্শ করে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরামর্শ করে সকল কাজ করার তৌফিক দান করেন। বলেন আমিন। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সকলকে নিয়ে পরামর্শ বসলেন যে কবে থেকে সাল গণনা শুরু করা যায়। এখন সাহাবায়ে কেরাম চারটা প্রস্তাবনা দিলেন। কয়টি প্রস্তাবনা? চারটি প্রস্তাবনা দিলেন। সাহাবাদের এক অংশ বললেন যে হযরতে আমিরুল মুমিনিন, এই সাল গণনাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই তারিখ থেকে সাল গণনা করা শুরু করা হোক। তখন আমিরুল মুমিনিন শুনলেন। এরপর আরেক দল বললেন যে আমিরুল মুমিনিন, এই সাল গণনাটা শুরু করা হোক যেদিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেদিন থেকে এই সালকে গণনা করা শুরু করা হোক। এবার আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার পরামর্শ হলো যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই নবুয়ত প্রাপ্ত বছর থেকে সাল গণনা শুরু করা হোক। এইভাবে তিনটা পরামর্শ আসলো। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমার একটা পরামর্শ আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তুমি বলো তোমার পরামর্শ কি? আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমার পরামর্শ হলো
যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন। আর এই হিজরতের বছর থেকেই আমাদের আরবি ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। এর কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হিজরতের মাধ্যমেই সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে। এই হিজরতের মাধ্যমেই মুসলমানদের প্রথম বিজয়ের সূচনা শুরু হয়েছে। সুতরাং আপনি এই হিজরতের প্রথম দিন থেকেই সাল গণনা শুরু করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছে, আপনারা কি বলেন? সকলেই এক বাক্যে বলে উঠলেন, আমরা সকলেই একমত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেটা পছন্দ করেছে, আপনি যেটা পছন্দ করেছেন, এই পছন্দ অনুযায়ী আরবি ইসলামিক ক্যালেন্ডারের সূচনা করুন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পছন্দ, আলী রাদিয়াল্লাহু আনহুর পছন্দ, সকল সাহাবাদের পছন্দ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু এই আরবি ক্যালেন্ডারের সূচনা করেন। বলেন আল্লাহু আকবার। আপনারা কি এই হিজরি ক্যালেন্ডারের ইতিহাসটা বুঝতে পারছেন? কখন থেকে আমাদের এই আরবি ক্যালেন্ডার শুরু হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে আরবি ক্যালেন্ডারের সূচনা হয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার অনেকের প্রশ্ন আসে, হিজরি সন তো নির্ধারণ করা হলো, এখন হিজরি সনের প্রথম মাসটা কোনটা হবে? সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন, যেহেতু রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা মাস, সুতরাং রমাদান মাস এই হিজরি সনের প্রথম মাস হতে পারে। তখন আরো কয়েকজন বললেন যে যেহেতু রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই রবিউল আউয়াল মাসটা হিজরি সনের প্রথম মাস হতে পারে। এবার আরো কয়েকজন বললেন যে মুহররম মাস হতে পারে, যেহেতু জিলহজ মাসের পরের মাস হচ্ছে মুহররম মাস। অবশেষে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, আমার মনে হয় হিজরি সনের প্রথম মাসটা মুহররম মাস হলে ভালো হয়। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে মুহররম মাস হিজরি সনের প্রথম মাস হিসাবে নির্ধারণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।